হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে। আজকের এই ক্লাসে কিন্তু আমরা মাধ্যমিক 2026-এর গণিত থেকে তোমাদেরকে একটি বিশেষ চ্যাপ্টার, তোমরা জানো চ্যাপ্টার 3 অংশীদারি কারবার বলে রয়েছে, সেই চ্যাপ্টারটি থেকে আমরা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই বইটিতে কী সমস্ত প্রশ্ন রয়েছে, কেমনভাবে রয়েছে, কোনগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কোনগুলো তোমরা এই বছর খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা। তার সঙ্গে আজকে কিছু জরুরি গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো, অনেকেই আমাকে বলেছো যে স্যার বা দাদা আপনার কি একটু মানসিকতা নেই যে এই বইতে যে লেখা রয়েছে পেছনে যে কোনোভাবেই এই বইয়ের ফটো বা ভিডিও এসব কিছু ফ্রিতে আপলোড করা যাবে না। সে সমস্ত কিছু বন্ধুরা আমি কিন্তু কমেন্টে পড়েছি। তো অবশ্যই তার উত্তর কী দেব সেই সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। তারপরে কিন্তু আমরা আজকের গণিতের অংশীদারি কারবারটা কিন্তু তোমাদের সামনে সমস্ত প্রশ্ন সহ সাজেশান দিয়ে দেবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওর শুরুর কয়েকটা মিনিট তোমরা অবশ্যই কিন্তু কথাটা শুনবে। আর কতদিন আমি তোমাদেরকে এই বইয়ের সাজেশানসগুলো দেখাবো, কতদিন দেবো, আমার টার্গেট কী, সেই সমস্ত কিছু কিন্তু আমি প্রথমেই তোমাদেরকে বলবো। তাই অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই কিন্তু প্রথম কয়েকটা মিনিট অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। প্রথমে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তারপরে আমরা গণিত শুরু করব। এর নিয়ে আলাদা একটি ভিডিও বানালে হয়তো ভালো হতো, কিন্তু বন্ধুরা এই ক্লাসে আমি বলে দিচ্ছি সেটা নিয়ে আমি আর আলাদা ভিডিও বানাচ্ছি না। হয়তো এই ক্লাসটা একটু বড় হতে পারে, কিন্তু তবুও তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তোমাদের সমস্ত দ্বিধা আজ আমি এই ক্লাসে দূর করে দেব। তারপরে আমরা গণিতের অংশীদারি কারবার যে তোমাদের চ্যাপ্টারটি রয়েছে, সেই অংশীদারি কারবার এই চ্যাপ্টারটি কিন্তু আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে যে স্ক্রিনে এতগুলো বই দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য প্রকাশিত একটি বেস্ট সাজেশনস বই। তো অনেকে এই বইগুলো কিনতে পেরেছো, আবার অনেকে কিনতে পারোনি। আমার বন্ধুরা মুখ্য উদ্দেশ্য ছিল তোমাদের সামনে যারা বিশেষ করে বইগুলো কিনে উঠতে পারোনি তাদের জন্য কিছু স্পেশাল ক্লাস দেওয়া, যাতে তারা সমস্ত প্রশ্ন, যাতে তারা যাদের আর্থিকগতভাবে তারা পারবে না বইগুলো কিনতে, তারা যাতে প্রশ্নগুলো এই বই থেকে দেখতে পারে এবং দেখার পর কিন্তু যারা তারা যেন এই বইগুলোর সম্পূর্ণ ভাবে সমস্ত সুবিধা পেয়ে তারা কিন্তু ভালো যাতে রেজাল্ট করতে পারে। এইটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল বন্ধুরা। কিন্তু আমিও জানি বন্ধুরা, তোমরা অনেকেই বলেছো যে এইটা আইনগতভাবে অপরাধ। তাই বন্ধুরা আমিও জানি যে আইনগতভাবে বন্ধুরা এটা অপরাধ। তবুও আমার একটা উদ্দেশ্য রয়েছে যে এই যে সমস্ত বইগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা বইয়ের আমি অন্তত হাফ চ্যাপ্টার করে নিজের রিস্কে বন্ধুরা তোমাদের সমস্ত সাজেশনস ভিডিওগুলো দিচ্ছিলাম। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে যে সাজেশন ভিডিওগুলো দিচ্ছি এগুলো কিন্তু খুবই রিস্কের, কারণ এই বইগুলোর তোমরা যদি পেছনে দেখো, পেছনে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ লেখা রয়েছে। এটা কিন্তু আমি বন্ধুরা লক্ষ্য করেছি। তাই অবশ্যই তোমরা অনেকেই কিন্তু আমাকে বারবার মনে করে দেওয়ার চেষ্টা করেছো যে স্যার বা দাদা এই বইগুলোর পেছনে দেখুন কি লেখা রয়েছে। আমি বন্ধুরা দেখেছি, কিন্তু বন্ধুরা একটা উদ্দেশ্য যে অন্তত বইগুলোর যেন হাফ সিলেবাসটা যদি আমি কভার করতে পারি, সেটাই বন্ধুরা আমার কাছে অনেকটাই ভালো মনে হবে যে হাফটা অন্তত কভার করেছি। যারা বইগুলো কিনতে পারেনি তারা অন্তত হাফটা যাতে ফ্রিতে পড়ুক। তারপর তারা বন্ধুরা যারা বইগুলো কিনতে পেরেছো তাদের জন্য তো পুরো ফুল রয়েছে। তারা কিন্তু ওই বাকি যে রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়তে পারবে। অনেকের মনে হবে আমরা কষ্ট করে পয়সা দিয়ে বইগুলো কিনেছি, আর আর ওরা ফ্রিতে পেয়ে যাচ্ছে, এমনটা ভাবা স্বাভাবিক, তোমরা ভাবতে পারো। কিন্তু বন্ধুরা আমি বলছি, কথা দিচ্ছি বন্ধুরা, তোমাদের কে আমি প্রতিটা বইয়ের অন্তত হাফ সিলেবাস না হলেও হাফের থেকে কম হলেও মোটামুটি হাফ সিলেবাস কভার করে দিই। তারপর বন্ধুরা আমি আর এই বই নিয়ে আর তোমাদের সামনে কোনো ভিডিও রাখবো না। তারপরে বন্ধুরা তোমরা কি করবে, হাফ সিলেবাস আমি এই বই থেকে বলে দেবো। বাকি যে হাফ সিলেবাস তোমাদের থাকবে, সেই হাফ সিলেবাস কিন্তু আমি তোমাদেরকে কোশ্চেন ব্যাংক, এবিটিএ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সমস্ত কিছু এবং এই টি থেকে সমস্ত কিছু জায়গা থেকে আমি তোমাদের জন্য মোস্ট সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আসবো, যেইটা কিনা তোমরা এই বইটি পড়বে অবশ্যই যাদের কাছে রয়েছে। আর যাদের কাছে নেই তারা কিন্তু সেই যদি নোটসগুলো পড়ো, যেগুলো আমি তোমাদেরকে পিডিএফ আকারে অবশ্যই দেবো, সেগুলো কারণ সেগুলো আমি নিজে বানাবো, তাই সেক্ষেত্রে কোনো আমার আইনগতভাবে অপরাধ থাকবে না। এই বইটা থেকে যদি আমি দিই সেটা আইনগতভাবে অপরাধ, কিন্তু ধরো যেইটা আমি নিজে বানিয়ে দেবো সেটা কিন্তু তোমরা কিন্তু ফ্রিতেই পাবে সেই পিডিএফগুলো। তাই এই বই থেকে আমি তোমাদেরকে অন্তত হাফ সিলেবাস কভার করিয়ে দিই বন্ধুরা। হাফ সিলেবাস কভারটা করে দেওয়ার পর আমি আর এই বই রিলেটেড কোনো ভিডিও আপলোড করব না। জাস্ট যদি লাস্ট মিনিট সাজেশন বলতে পারো সেটা নিয়ে ছাড়তে পারি। কিন্তু বন্ধুরা বিশেষ করে এই ভিডিও
এই বইগুলো নিয়ে আমি আর কোনো ক্লাস আপলোড করব না। হাফ সিলেবাসটা অন্তত কভার করি। তারপর হাফ সিলেবাসের পর থেকে বাকি যে সিলেবাসগুলো পড়ে থাকবে, সেই সিলেবাসগুলো আমি নিজে থেকে তোমাদেরকে সমস্ত এমসিকিউ, এসএকিউ, 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস, 3 মার্কস সমস্ত 5 মার্কসের সমস্ত বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সবকিছু কিন্তু তোমাদেরকে আমি নিজের নোটস বানিয়ে দেবো। সেই নোটসের সমস্ত প্রশ্নগুলো কিন্তু কোয়েশ্চেন ব্যাংক, এবিটিএ এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সমস্ত কিছু থেকে যে মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে, সেই মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি তোমাদেরকে নোটস বানিয়ে দেবো। তাই তোমরা যারা মানে একটি কমেন্ট করেছিলে এক ভাই যে, আমি দাদা তোমাকে বিশ্বাস করে এই বইগুলো থেকে কোশ্চেনগুলো টুকে নোটস বানাচ্ছি। তো ভাই তুমি অবশ্যই নোটস বানাও। এই বইগুলো থেকে যতগুলো আমি ভিডিও আপলোড করছি সেগুলো দেখে অবশ্যই নোটস বানাও। বাকি যখন আমি এই বইয়ের রিলেটেড ভিডিও আপলোড করা ছেড়ে দেবো, তারপর থেকে তোমরা কিন্তু আমার নিজের বানানো নোটস কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে পিডিএফ আকারে। তো বন্ধুরা চলো শুরু করছি। এই কথাগুলি তোমাদেরকে বলার ছিল। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে আমি অন্যায় করছি। হ্যাঁ বন্ধুরা, আমিও জানি অন্যায় করছি, কিন্তু বন্ধুরা মোটামুটি একটা হাফ সিলেবাস কভার করিয়ে দেই। তারপর কিন্তু আমি আর এই বুক রিলেটেড ভিডিও ছাড়ছি না। তারপর আমি নিজের নোটস বানিয়ে তোমাদেরকে হেল্প করব। তো বন্ধুরা চলো শুরু করছি আজকে ক্লাসের টপিকস নিয়ে। তোমাদের হেল্প করার জন্য আমি তো নিজে থেকে নোটস অবশ্যই তোমাদেরকে দেবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। এই চ্যানেল থেকে তোমরা সমস্ত প্রকার ভিডিও পাবে। তো বন্ধুরা চলো স্টার্ট করছি আজকে ক্লাসের টপিক। কথা অনুযায়ী বলেছি যে হাফ সিলেবাস কভার করবো। ইতিমধ্যে আমরা কিন্তু জীবন বিজ্ঞানের হাফ সিলেবাস কভার করে দিয়েছি। তাই বন্ধুরা এরপর থেকে কিন্তু আর জীবন বিজ্ঞানের ক্লাস আসছে না। যতটা কভার করেছি ওগুলো কিন্তু ভালো করে নোটস বানিয়ে রাখো। পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদেরকে নিজের হাতে নোটস বানিয়ে দেবো। তোমরা মোটেও ভেবো না যে আমি যে নোটসগুলো বানাবো সেটা কিন্তু কোনো সাজেশানস নয়, বরঞ্চ সেটা এই বইগুলোর থেকেও মোর সাজেস্টিভ হিসাবে তোমরা পেতে চলেছো। কারণ সেই নোটসগুলো যেগুলো বানাবো সেগুলো কোশ্চেন ব্যাংক, এবিটিএ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সমস্ত যেখান থেকে আমি যত বুক গুলো রয়েছে সেখান থেকে সমস্ত প্রশ্ন কালেক্ট করে সেই প্রশ্নগুলো যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদেরকে আমি দেবো। তো বন্ধুরা চলো আর কথা বাড়াচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছ ম্যাথের অংশাধারী কারবার চ্যাপ্টার 3 শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে দেখো এমসিকিউ প্রশ্নগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। তো এই ক্ষেত্রে যেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বিশেষ করে দাগিয়ে দেবো অবশ্যই সেগুলো করবে ভালো করে, সেগুলো মোটেও ছেড়ে যেও না। এর মধ্যে 2 এর প্রশ্নটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মোটেও ছাড়বে না, অবশ্যই এটা করে রেখো। এরপর তোমরা সমস্ত প্রশ্নই করবে। এরপর 4 এর প্রশ্নটা এখানে করে নেবে। এরপর এই পেজের মধ্যে যদি দেখি, এই পেজের মধ্যেও এই সমস্ত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এই সমস্ত প্রশ্নই কিন্তু করে নিতে পারো। এই 7 এর প্রশ্নটা করবে যে আইজেকে এর মূলধনের অনুপাত 2:3:1 এবং তাদের দৈনিক কাজের অনুপাত 3:2:6। ওদের যে অনুপাত লভ্যাংশ ভাগ হবে তা হলো নিচের কোনটি, সেটা কিন্তু অবশ্যই লিখে নেবে। এরপর এই পেজের মধ্যে এই যে 8 এর অঙ্কটা দেখতে পাচ্ছ, এ এর হাফ সমান বি এর 1/3 সমান সি এর 1/5। এ বি সি কে মোট 570 টাকা ভাগ করে দিলে বি পাবে নিচের কোনটি। তো এক্ষেত্রে তোমাদের অঙ্কগুলো করে দেওয়া রয়েছে, তাই কোনো অসুবিধা হবে না আশা রাখছি। এরপর এখানে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, অর্থাৎ 1 মার্কসের কোশ্চেন শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু এগুলো করে নিতে পারো। এরপর এখানে 2 এর প্রশ্নটা করবে, এখানে 3 এরটাও করবে। 3 এরটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলেছে, অবশ্যই তোমরা পড়ে নেবে। এরপর এই পেজের মধ্যে 4 এর প্রশ্নটি, সমস্ত প্রশ্ন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রয়েছে, মোটেও কিন্তু যেগুলো বলছি বিশেষ করে সেগুলো কিন্তু মোটেও ছেড়ে যেও না। এরপর এই পেজের পরের পাশ যদি আমরা লক্ষ্য করি, এখানে সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। তো এই ক্ষেত্রে এই 1 এর দাগেরটি করে নেবে। 1 এর দাগটা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু। এরপর 3 এর দাগেরটি যে অংশীদারি কারবারে কমপক্ষে 3 জন লোক দরকার। এক্ষেত্রে এই যে এই টাইপের প্রশ্ন কিন্তু বেশিরভাগ তোমাদেরকে পরীক্ষা দিয়ে থাকে, তাই কিন্তু ওগুলো কিন্তু ছেড়ে যেও না, অবশ্যই করে রেখো। এরপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন শুরু হচ্ছে 2 মার্কসের। তো এখানে প্রথমেরটা দেখে নিও। তারপর এক্ষেত্রে এই যে 2 এরটা মোস্ট গুরুত্বপূর্ণ কিন্তু। এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 35,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। তো 6 মাস পরে বি লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল। এ এর লভ্যাংশ সেক্ষেত্রে কত হবে সেটা কিন্তু এখানে বের করতে বলেছে। অবশ্যই উত্তর দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও। প্রথমে নিজেরা করার চেষ্টা করবে, না পারলে তারপর উত্তর কিন্তু দেখে তোমরা করতে পারবে। এরপর 4 এরটা দেখে নেবে, কোনো এক ব্যবসায় এ বি সি এর মূলধনের অনুপাত 1/x:1/y:1/z। বছরের শেষে ব্যবসাতে জেড টাকা ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে সি এর ক্ষতির পরিমাণ কত, কিন্তু এটা তোমাদেরকে লিখতে হবে। এরপর এই পেজের মধ্যে 5 এরটা উপরে 4 এর মতোই সেম প্রশ্ন দেখে নিও। এরপর যদি আমরা পেজের মধ্যে দেখি, একেবারে তোমরা এখানে শেষের প্রশ্নটা একটু ভালোভাবে প্র্যাকটিস করে রেখো যে দুজনেরই একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা।
পার্থের মূলধন 6,000 টাকা ও লাভ 900 টাকা হলে সুফিয়ানের মূলধন কত, সেটা কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে বের করতে হবে। এরপর তোমরা এখানে 9 প্রশ্নটা দেখে নিও। 9টাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত 3:8:5। ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত, এটা কিন্তু বলতে হবে। এরপর দৃঢ় উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে রয়েছে। তো এখানে এক একটা দেখে নেবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই বছরের জন্য। তো বিশেষ করে বন্ধুরা ম্যাথটাই এক্ষেত্রে যে হুবহু যে প্রশ্ন কমন পড়বে এমনটা কিন্তু আমি কখনোই বলছি না। এই যে অঙ্কটা বলছি ওটা প্র্যাকটিস করে রাখবে। এগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের নলেজ কিন্তু অনেকটাই গেইন হবে, অর্থাৎ অনেকটা গ্রো করবে, অনেকটাই বৃদ্ধি পাবে। সেই নলেজের ভিত্তিতে কিন্তু তোমরা আশা রাখছি বাকি যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই করে নিতে পারবে। এরপর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যে 3টি 3 জন অবসরপ্রাপ্ত সৈনিক 19,500 টাকা, 27,300 টাকা, 15,600 টাকা মূলধন নিয়ে একটি ছাপাখানা স্থাপন করার 1 বছর পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। এই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবেন, সেক্ষেত্রে কিন্তু এটা রয়েছে, অবশ্যই দেখে নেবে অঙ্কটা। এরপর এখানে 5-এরটা তোমরা একটু প্র্যাকটিস করে নিতে পারো। 5-এরটাও কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের এই বছরের জন্য। যদি আমরা এই পেজের মধ্যে দেখি এখানে 6 প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এই বছরের জন্য। এই সমস্ত অঙ্কগুলো কিন্তু 4 মার্কসের পড়ে থাকলে অবশ্যই কিন্তু এগুলো ভালো করে করে যাওয়ার চেষ্টা করবে। এরপর এখানে এই 8-এর প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 9-টি সব উত্তর করে দেওয়া রয়েছে। কিছু প্রশ্ন নিজে করো বলে দেওয়া রয়েছে, ওগুলো কিন্তু ইজি বলে আর করে দিচ্ছি না। তো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। এরপর এই পেজের মধ্যে তোমরা চাইলেই 10-এরটি করতে পারো। 10-এরটা কিন্তু বেশি গুরুত্ব না হলেও মোটামুটি একটা গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্কগুলো করলে কিন্তু নলেজ তোমাদের বৃদ্ধি পাবে। এখানে বীজগাণিতিক রয়েছে, তো বীজগাণিতিক আজকে আর বলছি না। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিক। তো প্রথমে যে কথাটা বললাম অবশ্যই খেয়াল রাখো। তো অবশ্যই তোমরা সমস্ত প্রশ্নগুলো বলছি নোট আকারে বানিয়ে রাখতে পারো। তো পরবর্তী ক্ষেত্রে যতক্ষণ না আমি এই বই রিলেটেড ভিডিও আপলোড করা ছাড়ছি না, তো অবশ্যই কিন্তু এই তোমরা নোট ডাউন করো। তারপরে আমি নিজে নোটস বানিয়ে তোমাদেরকে অবশ্যই ফ্রিতে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।